নমস্কার বন্ধুরা, বেগম কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট তৈরি করা যায় এমন একটা নাস্তা রেসিপি। সামান্য কিছু উপকরণে যে এত সুন্দর একটা নাস্তা রেসিপি হয়, না দেখলে বিশ্বাসে করবেন না। তাহলে চলো দেরি না করে দেখে নিই আমি এই নাস্তাটা কি করে তৈরি করেছি। এর জন্য এখানে আমি 1 বাটি চিড়ে নিয়েছি আর হাফ বাটি ময়দা নিয়েছি। এবারে আমি এই চিড়ে আর ময়দাটাকে সাইডে রেখে দিচ্ছি। রেখে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিলাম ময়দাটা, দিয়ে আমি এখানে দিয়ে দেব চিড়েটা দিয়ে আমি এখানে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে আমি দিয়ে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খান সেই অনুসারে কিন্তু চিনিটা দিয়ে নেবেন। এখানে আমি 3-4 চামচের মতো চিনি দিয়েছি। আর দিয়ে দেব এখানে আমি 1 চিমটি নুন। দিয়ে দেব এখানে আমি হাফ চামচেরও একটু কম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়েছি, তাহলে কিন্তু ডিম থেকে একটা আষ্টে গন্ধ বের হবে না। এবারে আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না, চিনিটা গলে যে পানিটা বের হবে আর ডিম দিয়ে কিন্তু একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। আর দেখো বন্ধুরা, আমি মাখিয়ে নিয়েছি আর এটা কিন্তু আঠালো হয়ে গেছে আর শক্ত হয়েছে। এবারে আমি হাতটা ধুয়ে আমি নাস্তাটা তৈরি করে নেব। তো হাতটা ধুয়ে আমি সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি। এবারে আমি নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। আমি কিছুটা পরিমাণ নিয়ে নিলাম, নিয়ে এভাবে গোল করে নেব প্রথমে, তারপরে এভাবে চেপটা করে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে নেব সাইডগুলো। দেখো হয়ে গেছে, আমি প্লেটে রেখে দিলাম। আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। প্রথমে হাতে নিয়ে একটু গোল করে নেব, তারপরে এভাবে চেপটা করে নেব। একইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। আর দেখো বন্ধুরা, আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এবারে আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। আমি এখানে শ্যালো ফ্রাই করব, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। এবারে আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি মিডিয়াম আঁচে গরম করে গ্যাসের আঁচ আমি লো টু মিডিয়াম করে দিয়েছি। হাই আঁচে কিন্তু এগুলো ভাজা যাবে না, নইলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এক পাশটা হতে দিলাম, আর দেখো এক পাশটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। আমি এই সাইডটাও ভালো করে ভেজে নেব। আর দেখো বন্ধুরা, এই সাইডটাও কিন্তু হয়ে গেছে। আমি আরেকটু উল্টিয়ে নিচ্ছি, আর এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। আর দেখো এই নাস্তাগুলো কিন্তু একটু ফুলেও উঠেছে। সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে, তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। নাস্তাটাকে কিন্তু আমি আগেই বলেছি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর দেখো বন্ধুরা, এগুলো কিন্তু হয়ে গেছে, সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবারে আমি এগুলোকে নামিয়ে নেব। একটা ঝাড়নিতে তুলে আমি তেলটাকে ঝরিয়ে এগুলোকে নামিয়ে নেব। আমার এই চিড়ের নাস্তা রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখো বন্ধুরা, আমি এগুলোকে ঝাড়নিতে তুলে নিয়েছি, একটু তেলটা ঝরিয়ে নেব। আর দেখো বন্ধুরা, আমি
একটা প্লেটে নামিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। এই রেসিপিটা আপনারা সকাল বিকেলে নাস্তায় বা বাচ্চার টিফিনেও কিন্তু দিতে পারেন। হেলদি একটা রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কেমন লেগেছে আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখো ভেতরটা কিন্তু কতটা সুন্দর হয়েছে। এই নাস্তাটা আপনারা একদিন তৈরি করে এক সপ্তাহ সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই নাস্তাটা কিন্তু উপর থেকে খুবই মুচমুচে, আর ভেতর থেকে কিন্তু এটা সফট। আর দেখো এটা কতটা মুচমুচে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই বন্ধুরা।